আমার আবেদনে সকলে এখানে উপস্থিত হয়েছেন দেখে আমি অত্যন্ত প্রসন্ন। আজ আমি যে ঘোষণা করতে চলেছি তা শুনেও সকলে উৎফুল্ল হয়ে যাবেন। আমি আমার কন্যা সীতার বিবাহের জন্য স্বয়ংবর সভা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। অভিনন্দন, 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 অভিনন্দন। কিন্তু এই স্বয়ংবরের একটি শর্ত আছে। কেবল সেই ব্যক্তি যে মহাদেবের হরধনুতে গুণ পড়াতে পারবে তাকেই সীতার যোগ্য মনে করা হবে। কিন্তু মহারাজ, তেমন ব্যক্তি কে আছে? আর কেউ কি আদৌ আছে? কারণ আমরা সকলেই জানি যে কোনো একজন ব্যক্তির পক্ষে ওই ধনুক উত্থাপন করা অসম্ভব। সত্যই বলেছেন আপনি মহারিষি, কিন্তু সীতা যখন নেহাত শিশু তখনই সেই হরধনু উত্থাপন করেছিল। অবশ্যই এমন কোনো ব্যক্তিও থাকবে যে এই আশীর্বাদ প্রাপ্ত, আর তেমন ব্যক্তির সন্ধান করাই এই স্বয়ম্বরের উদ্দেশ্য। তোমার কাছে নিজের ইচ্ছা, নিজের ভাবনা গুরুত্বপূর্ণ নয়? এই আত্মত্যাগ প্রয়োজন কেন? ত্যাগ তো তাকে করা যায় যে একান্ত আপন হয়। আমার কাছে তো কেবল এক অনুভূতি ছিল, কেবল এক অনুভূতি। আর সেই অনুভূতির ত্যাগ কি কোনো ত্যাগ হলো? আর কি বলতাম আমি পিতাশ্রীকে যে মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যাকে আমি আমার হৃদয় সমর্পণ করেছি? এমন তো হওয়ার নয় না। আমি তো স্বয়ং জানি না আমি তাকে প্রণয় করি কিনা। আমি তো এও জানি না যে আমার হৃদয়ে যার জন্য এই অনুভূতি জেগেছে তার আমার প্রতি কি ধারণা। বিবাহ তো ব্যক্তির সঙ্গে হয়, কারোর প্রতিচ্ছবির সঙ্গে নয়। এক মুহূর্তের জন্য আমরা একে অপরকে দেখেছি যখন আমি ঋষি বিশ্বামিত্রের আশ্রম থেকে প্রস্থান করছি।